সালে যারা টেট পাস করেছেন এবং যারা ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত কিন্তু ইন্টারভিউয়ের ডাক পায়নি সেই সমস্ত চাকরি প্রার্থীরা। আমি দেখাতে বলবো প্রবীরকে ছবিটা। এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা রীতিমতো পাহারা দিয়ে ব্যারিকেড করে আটকে রেখেছে বিকাশ ভবনের যে মূল দ্বার, সেই দ্বারটিকে। একটু আগেই দেখা গিয়েছে 2022 সালে যারা ট্রেন্ড শিক্ষক অর্থাৎ যারা চাকরির জন্য ইন্টারভিউয়ের জন্য ডাক পায়নি সেই উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং যে 50,000 যে নিয়োগ হবে, যে খালি পদ শূন্য পদ রয়েছে সেই নিয়োগের দাবিতেই কিন্তু তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে আমরা দেখেছি বারংবার তাদেরকে বিকাশ ভবনের বাইরে এসে বিক্ষোভ দেখাতে, আজকেও তার অন্যথা হয়নি, তারা এসেছিলেন এবং তারই সঙ্গে তারপরে দেখা গেল যে পুলিশের ধরপাকড়ের সম্মুখীন হন তারা, তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে নিয়ে যাওয়া হয়। এখন এই মুহূর্তে কিন্তু কড়া প্রহরা ব্যারিকেড দিয়ে কিন্তু সামনেটা একেবারে ঘিরে ফেলা হয়েছে এবং 2022 সালে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু নিয়োগের দাবিতে যে শূন্যপদ রয়েছে প্রাথমিকে সেই নিয়োগের দাবিতে টেট চাকরি প্রার্থীরা এখানে এসেছিলেন। তাদের যে দাবি বারংবার যে শিক্ষকরা বাড়িতে বসে রয়েছেন, যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন চাকরি প্রার্থী, তারা যোগ্য, তারা কেন চাকরি পাবেন না, ইন্টারভিউয়ের নোটিশ কবে আসবে, এই দাবিতেই কিন্তু আজকে আরেকবার দেখা গেল ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো। তারা বিক্ষোভ প্রদর্শন করতে নেন এই বিকাশ ভবনের সামনে এবং তারপরেই কিন্তু পুলিশের ধরপাকড়ের সম্মুখীন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ছত্রভঙ্গ করে। এবং এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা রীতিমতো প্রহরা দিচ্ছেন এবং ব্যারিকেড করে দরজার যে সামনের জায়গাটা সেটা কিন্তু ঘিরে রাখা হয়েছে।